কত বড় সাহস এই মেয়ের একাই মাকে এবং মেয়েকে জবাই করে চলে গেল। সিকিউরিটি গার্ড আছে, আপনার সিকিউরিটি গার্ড যে কেয়ারটেকার তাকে বলেছে আমি ভিতরে যাব। সে মাত্র 4 দিন আগে এই বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছে। কিসের কাজ? যেটাকে বলা হয় বাড়িতে কাজ করার মেয়ে। এলেম শিক্ষা দিতে হবে। এলেম শিক্ষা দিলে আপনার এমন এলেম শিক্ষা দেওয়া যাবে না যেই এলেমের দ্বারা আমাদের সন্তানেরা খারাপ হয়ে যায়। গত আপনার বুধবারে এই কাহিনী ঘটেছে। গত সোমবারে ঢাকা মোহাম্মদপুরে আসিয়া নামক মেয়ে, নাম কি? আসিয়া নামক মেয়ে। এই মেয়েটা মা এবং মেয়েকে আপনার বাসার ভিতরে একাই দুইটাকে হত্যা করে জবাই করে চলে গেল। কি কায়দা দেখেন, কত বড় সাহস এই মেয়ের একাই মাকে এবং মেয়েকে জবাই করে চলে গেল। সিকিউরিটি গার্ড আছে, আপনার সিকিউরিটি গার্ড যে কেয়ারটেকার তাকে বলেছে আমি ভিতরে যাব। সে মাত্র 4 দিন আগে এই বাসায় গৃহকর্মীর কাজ নিয়েছে। কিসের কাজ? যেটাকে বলা হয় বাড়িতে কাজ করার মেয়ে, আছে না নাই? এই জন্য আলোচনা থেকে যারা কাজ করা মেয়ে আপনারা বাড়িতে নিয়োগ দেন, ভালো করে আইডেন্টিফাই করে তার বিশেষ করে সবকিছু রিসার্চ করে তারপর আপনি নিয়োগ দেবেন, নাই তো সমস্যা আছে না নাই বলেন? এই মেয়ের কলিজা কত বড়, চিন্তা করেন। মেয়েটা আপনার সিকিউরিটি গার্ডকে সুন্দরভাবে ইনফর্ম করে আপনার 4 দিন আগে জব নিয়ে বাসার ভিতরে প্রবেশ করে মা এবং মেয়েকে মোহাম্মদপুরের এই থানার আওতাভুক্ত মা এবং মেয়েকে জবাই করে ওই মেয়েটার আবার স্কুলের পোশাক পরিধান করে এই মেয়ে গোসলখানায় যে গোসল করে ওই জবাই করা মেয়ের স্কুলের পোশাক পরিধান করে ওই সিকিউরিটি গার্ডের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। কলিজা কত বড়, চিন্তা করবে। আমরা পারবো? একটা মানুষকে তো থাবা মারলেই পরে মনের ভিতরে মনে হয় কেন মারলাম। শিক্ষা দেখেন, এলেম শিক্ষা যদি থাকতো, কোরআনের শিক্ষা যদি থাকতো, কোশ্চিন কালে এমন করতে পারতো না। আজ পর্যন্ত এমন নজির না একজন হাফেজে কোরআন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন এইভাবে মানুষকে হত্যা করে ফেলেছে। দেখাতে পারবে? সদকায়ে জারিয়ার জন্য সন্তানকে এলেম শিক্ষা দেন। কি দেবেন? এলেম শিক্ষা দেন। তাহলে আপনার সুন্দরভাবে, বিশেষ করে আপনার পরকালে মারা যাবেন তারপরও সওয়াব পাইতে থাকবেন। 3 নম্বর হচ্ছে আও উলিদা সালিহা ইয়াদউ লাহু। 2 নম্বর হচ্ছে এলেম শিখতে হবে, মানুষকে শেখাতে হবে। 3 নম্বর হচ্ছে নেক সন্তান বানিয়ে রেখে যেতে হবে। এখন যদি প্রশ্ন করি যে এখানে কয়জন আছেন নিজের জানাজার পড়ানোর মতো একটা ছেলে অন্তত বানাইছেন? মনে হয় 2 থেকে 5 জন, তার বেশি আর নাই। আছে না নাই বল? হ্যাঁ, এজন্য আজকের আলোচনা থেকে আলোচনার মূল বিষয় হচ্ছে যে